আজকে আমি আগে সুচিতার ব্যাপার নিয়ে একটু একটু বলেছি যে কোনটা নিত্য সূচিত, কিন্তু যেগুলো সূচি নয় কিংবা যাকে মনে করেছেন স্মৃতিশাস্ত্রকারেরা সূচি নয়, সেটাই বড় সাংঘাতিক জায়গা। মানে গোটা ভারতবর্ষের এবং এই বাংলার, যেহেতু স্মৃতিশাস্ত্র ব্রাহ্মণেরাই বিধিবিধান দিতেন যে আজকে এই করতে হবে, কালকে সেই করতে হবে, এবং কোনটা কিভাবে করতে হবে, কোন পুজো কিভাবে করতে হবে, অমুক মাসে অমুক খেতে নেই, তমুক মাসে অমুক খেতে নেই, এসব নানান রকম জিনিস। তার কিছু কিছু জায়গায় সায়েন্টিফিক পাওয়া যায়, ব্যাখ্যা পাওয়া যায়। উত্থান একাদশী, শয়ন একাদশী, এইসব সময়ে ওই কতগুলো শাক খেতে না করে, যদি সত্যি কথা সেই শাক এত বৃষ্টির জল হয় তারপরে আলটিমেটলি সেই শাকে পোকা ধরে, তখনও সেগুলো খাওয়া উচিত নয়। এইগুলো দু চারটে জিনিস ছাড়া আর সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করা যায় না। যে সমস্ত নীতি নিয়ম, এটা বিধিনিষেধ, যাকে শাস্ত্র বলি আর কি, বিধি নিষেধাত্মকম শাস্ত্রম। শাস্ত্র বলবে ডুজ অ্যান্ড ডোন্টস, এটা করো, এটা করো না। কিন্তু এই সুচিতার ব্যাপারে যেটা যেভাবে বলা হয়েছে, এটা করো এবং এটা করো না, সেটা এত বেশিবার বলা হয়েছে এবং এত বিচিত্র বিষয়ে যেখানে না করলেও চলে, সেই রকম, মানে যেটা আপনি কারণ দিয়ে একটা যুক্তি তর্ক না দিয়ে বুঝতেই পারা যাবে না এটা যে কেন বলা হলো। সেটা বড় সাংঘাতিক জিনিস। সেটাই আর কি আলটিমেটলি সুচিতার বাতিক তৈরি করে। আমরা সূচি বাই বলি, ওনা বলেন শুদ্ধ ভাষায় একে বলে বাতিক। বাতিক কারা হয়? বাতিক একটা রোগ, কিন্তু সংহিতা, চরক সংহিতা, শ্বশ্রু সংহিতা, এদের মতে বাতিক কিন্তু একটা রোগ। বাতিক মানে বাতটা ভাববেন না, কোমরে ব্যথা হয়েছে, বাত হয়েছে, এসব ভাববেন না। কারণ ওদের যে দেহের ফরমেশন, তাতে ওই তিনটে এলিমেন্ট ওরা খুব বেশি মাত্রায় ইম্পর্টেন্ট মনে করেন, যে প্রত্যেক মানুষের মধ্যেই এই তিনটে আছে এবং কোনোটার আধিক্য অতিমাত্রায় যেটা বেশি আছে সেইটা দিয়ে ওরা ধরেন যে এই লোকটার কনস্টিটিউশনালি এই রকম। সেটা হচ্ছে কফ বাত পিত্তই। ভাগবত পুরাণ থেকে আরম্ভ করে আরও বহু জায়গায় এরকম এই আয়ুর্বেদের ভাবনাগুলো বহু জায়গায় পড়েছে, ইনফ্লুয়েন্স পড়েছে। কফ বাত পিত্তই। কফ মানে আমরা যে কফ, সর্দি কাশি বলি, এর একটা তো যেটা এর একটা যে ফ্লো আর কি, শরীরের মধ্যে সব জায়গাতেই সব রকমভাবে, বিশেষ করে যে জায়গাতে এটা হওয়ার কথা সেখানে আছে, এটা লাংসের বিশেষ করে এইসব জায়গায় কফের ব্যাপার আছে। বাত মানে বায়ু, অনেকেই আমরা বাংলাতে বলি না বায়ু চড়ে গেছে। এই যে বায়ু চড়ে যাওয়া, এটাকে কিন্তু একটু ভদ্র ভাষায় অনেকে নিউরোসিসও বলেছেন। তার মানে নার্ভ কিংবা ইত্যাদি এসবের জায়গায় কোনো এর এফেক্ট আছে কিনা আমি আয়ুর্বেদ সেভাবে পড়িনি, বলতেও পারবো না। যা পড়েছি সেটা সব নেই, নিজের প্রয়োজনে যতটুকু প্রয়োজন হয় সেটুকু। আয়ুর্বেদ থরলি আমার কোনো পড়া নেই, ফলে সেই জায়গা থেকে বলতে পারবো না। কিন্তু বাত বলতে পারবো যে এটা একেবারে যারা এই ইয়ের দিকে আছেন, যারা আমাদের সিস্টেমের মধ্যে আছেন আর কি, ডাক্তার বুদ্ধি যারা আছেন আমাদের, তারা এটা বলেন যে এই ধরনের জিনিসগুলো একটা নিউরোসিসের মতো তৈরি হয়ে যায়। বিশেষ করে যাদের সূচিবাই আছে, অমুক আছে, তরুক করে, তারা নার্ভের চিকিৎসা করান, তাদের মেন্টাল চিকিৎসা করান। এখন সেই বেশিরভাগটা যতখানি না নিউরোসিস, তার থেকে অনেক বেশি মেন্টাল জায়গায় গিয়ে পৌঁছে। মেন্টাল জায়গায় পৌঁছলে সেটা আলটিমেটলি নিউরোসিস তৈরি করে এবং ব্যাপারটা সাইকোসোম্যাটিক ব্যাপার তৈরি হয়। এটা একটা ব্যাপার, তাকে বলে বাতিক।
আর চলতি বাংলায় সেটাই বাই, বয়াকার হ্রস্বই। তাহলে সূচি বাই আর সূচি বাতিক। আরেকটা হচ্ছে পিত্ত, যাদের পিত্ত চড়ে গেছে এরকম বলে, যেমন বায়ু চড়ে গেছে বলে, পিত্ত চড়ে গেছেও বলে। খুব রাগী লোক, খুব লোক, খুব খটখটে লোক, তাদের খুব পিত্ত প্রধান বলে বলেন আর কি। যাই হোক, আমি এসব কনস্টিটিউশনাল ব্যাপার নিয়ে বেশি আলোচনা করতে চাই না, কারণ আমি এগুলো অত জানি না। কিন্তু সামগ্রিক ব্যাপারটা একটুখানি বললাম। তো এখন এই যে বাইটা কখন তৈরি হয়েছে, যারা এই সূচি বাতিকটা পছন্দ করেন না, যারা পণ্ডিতজনে আছেন, ফিলসফার আছেন, তারা কিন্তু খুব কারণটা সঠিকভাবে ধরেছেন, এবং কেন সূচি বাই তৈরি হয় সেটা তারা খুব ভালোভাবে দেখার চেষ্টা করেছেন। একটা জায়গায় এটা বলছেন একজন ফিলসফার, এবং কোন ফিলসফার, মানে অভিনবগুপ্তের মতো। অভিনবগুপ্ত কাশ্মীরের পণ্ডিত, তিনি আনন্দবর্ধনের ধন্যালোকের উপরে টিকা করেছেন, ভরতের নাট্যশাস্ত্রের উপরে টিকা করেছেন। ওরকম প্রকৃষ্ট টিকা আর হতে পারে না, মানে দিক খুলে দেয় এরকম ধরনের দিগন্ত উন্মোচনকারী টিকা তিনি করেছেন। এবং তার কোনো লেখা যা অরিজিনাল আছে তার থেকেও ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে যে কোনো লেখা। এই হচ্ছে অভিনবগুপ্ত। এবং তার আর একটা দিক আছে, সেটা হচ্ছে ফিলসফির দিকটা। তিনি শৈবী প্রত্যভিজ্ঞা দর্শন, যেটা সেটার উনি একেবারে আচার্য, পূর্ণ আচার্য তাকে বলা যায়। শৈবী প্রত্যভিজ্ঞা নিয়েও আজকে কিছু বলার নেই। আর মানে শিব আর শক্তির এই যে ব্যাপারগুলো, সেই নিয়ে উনি বিচার করেছেন, এবং সেটা সবটাই ওই ব্রহ্মজ্ঞানের দিকে যাবে শেষ পর্যন্ত। কিন্তু ওনার বিচার শক্তির এটা আলাদা একেবারে, ক্ষমতা এবং নিপুণতা দুটোই এত বেশি যে তিনি কিন্তু ভীষণ ইম্পর্টেন্টলি বলছেন যে এগুলো অশুদ্ধি, অশুদ্ধি, এই যে জিনিসটা, পুনঃ অশুদ্ধিটা কি, এই যে সূচি বাইটা কি, পুনর অপূর্ণ খ্যাতি রূপা বিকল্পময়ী। মানে প্রত্যেকটা কাজ করার পরেই যার মনে হবে যে আই এম নট কমপ্লিট, যা আমি করলাম এটা কমপ্লিট হলো না। এবং এই সাইকোলজিটা আমি বলবো স্মৃতিশাস্ত্রকারদের মধ্যে অতিরিক্ত পরিমাণ ছিল, যার ফলে তারাই কিন্তু এইটার ব্যবস্থা করেছেন। আমার কথাটা বোঝাতে পারলাম কিনা জানি না। যারা বিধিনিষেধের বক্তব্য রেখেছেন তারা বিধান দিয়েছেন এই রকম। ধরা যাক মানে মানুষ বাথরুমে যাবে, তখনকার দিনের হাত মাটিতে ঘষে নেওয়া, এটার যে কি ধরনের ব্যাপার ছিল, এবং শিক্ষক আমি চোখে দেখেছি। কেউ বলছেন 7 বার ধুতে হবে, 7 টাইমস মাটিতে ঘষে হাত ধুতে হবে, 2 হাত ধুতে হবে 7 বার করে, বাঁ হাতটা আরও 3 বার। হ্যাঁ, প্রথমে 3 বার ঘষে নিয়ে তারপরে 2 হাত দিয়ে ঘষতে হবে। তো এই যে 7 বার 13 বার করে আমি একটা হাত ঘষছি, এগুলো যিনি বিধান দিচ্ছেন, আমি সেই শ্লোকটা মানে কি করে বলবো সে জানি না। মানে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, যে মানে কীরকম, যে হস্তদ্বয়ে চ সপ্তাসু শৌচমেতদ গৃহস্থিনা উভয়, আবার আরেকজন বলছেন উভয় মনু উভয় সপ্তদাতব্যা পাদয় পঞ্চ পঞ্চচ। যেসব জায়গা দিয়ে মলমূত্র বেরোচ্ছে সেখানেও ঘষতে হবে, মাটি দিয়ে ঘষতে হবে। খুব সায়েন্টিফিক কথা হলো কি জানি না, আমি বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু এই যে বিধানগুলো, এবং হাত পা 7 বার 5 বার করে ধুতে হবে। এবং এরপরে পুজো করার সময় যেগুলো চলে আসছে, ধরা যাক পুজো হচ্ছে, পুজো করার সময়
একটা ওভারল্যাপ করলো কিংবা একটা ভুল হয়ে গেল। আমি দেখেছি যখন পুজো করছেন একজন, তখন যদি কেউ তাকে ডাকে, তিনি উত্তর দিলেন, খুবই ক্রুশিয়াল ব্যাপার, তাকে না ডাকলে হবে না, উত্তর দিলেন, কিংবা আসন থেকে কোনো কারণে উঠে যেতে হলো, ধরা যাক উঠে যেতে হলো, যে সেখানে যে তিনি ধরা যাক তাকে বাথরুমে যেতে হবে একবার, এমন তো হতেই পারে, বাথরুমে গেলেন যে তাকে কিন্তু সমস্ত জামা কাপড় ছেড়ে যেতে হবে, যাওয়ার পর প্রায় স্নান করে তাকে ফিরতে হবে, ফিরে এসে আবার সমস্ত জামা কাপড় পরে। তার মানে এটাকে বলে বিকল্প। ওনারা সেইটাই বলেছে, অভিনবগুপ্ত সেটা ধরেছেন যে একবার নয়, আপনি যা কিছু করতে, কারণ ওটার একটু সংক্ষিপ্ত কোনো নিয়ম বলা যেত, তা করেননি কিন্তু। তার মানে আবার এর ফলে বাতিগ্রস্ত এবং যাদের সময় নেই তাদের দেখেছি যে ধরা যাক একটা উড়না নির্মিত, অর্থাৎ ধরা যাক লোম দিয়ে, মেষ ও লোম দিয়ে নির্মিত, নিত্য শুদ্ধ মেষ ও লোম দিয়ে নির্মিত বাস অর্থাৎ বসন নিত্য শুদ্ধ। বৃন্দাবন কিংবা ইত্যাদি জায়গায়, নবদ্বীপে ইত্যাদি জায়গায় পূর্বে একটা এই কাপড়টা খুব প্রচলিত ছিল, যার নাম ছিল লোম বস্ত্র, লোমের দ্বারা তৈরি। এটা সাদাও পাওয়া যেত, লালও পাওয়া যেত, বেশিরভাগ সময় লাল পাওয়া যেত, মানে উড়না তন্তু দিয়ে তৈরি করে লাল রং করে দেওয়া হতো এই লোম বস্ত্র। এই লোম বস্ত্র যারা পরতেন, যেহেতু তারা নিত্য শুদ্ধ, কিন্তু বেসিক্যালি তারা কতটা নোংরা সেই তফাৎটা কে করবে? হ্যাঁ, মানে ওই লোম বস্ত্র বছরের পর বছর, বছরের পর বছর না কাঁচা অবস্থায়, ওটা পরে কিন্তু তিনি বাথরুমেও যাচ্ছেন, ওটা পরেও থাকছেন, কারণ তিনি অলস, তিনি এটা পারবেন না, বারবার তিনি এই কাপড় জামা ছাড়তে পারবেন না। ফলে তিনি একটা ব্যবস্থা নিচ্ছেন। আমাকে যারা পণ্ডিতজন তারা বলতেন লোম বস্ত্র পরাটাও একটা বাতিক। তার মানে ওই সমস্ত স্নান টান করলাম না, কিচ্ছু না, আমি ওটা পরে যে কাটিয়ে দিলাম, ওটাও কিন্তু একটা বাতিক, তার শুদ্ধির বাতিক, সূচির বাতিক। এনারা বলেছেন যে বারবার ধরে যাক মালা জপ করছেন, একজন মালা জপ করছেন, বলে কোথায় কোথায় এরকম, এই যে অভিনবগুপ্তেন যে পুনঃ পুনঃ অশুদ্ধি পুনর অপূর্ণাখ্যাতি, অপূর্ণাখ্যাতি মানে দ্যাট নট আই এম কমপ্লিট, আই এম নট কমপ্লিট, অথবা আমি যেটা করলাম এটা কমপ্লিট হলো না, আমি আবার। কি দাঁড়ালো, আমি বৈষ্ণবদের মধ্যে যেটা দেখেছি, 108 বার তুলসীর মালা জপ করছেন, এক একটা তুলসীর মালার একটা করে মানে তুলসীর খণ্ড ধরে, তুলসী মালাগুলো সুন্দর করে পালিশ করে বানানো হয় এখন, এবং তার উপরে একটা কলস আছে, ওই কলসের জায়গাটা আমরা প্রায় মানে সমুদ্র মন্থনের মতো বলে মনে করি, ওইখানটা এন্ড হবে, আবার ওখান থেকে আবার এই আর একটা উল্টো দিকে এন্ড হবে, এইভাবেই সাইকেলটা তৈরি হয়। একটা মালার করার সময়, জপ করার সময় একদিক থেকে এইখান থেকে আরম্ভ করে বড় থেকে ছোটোর দিকে যাবে, আবার ছোটোর থেকে বড়োর দিকে যাবে। এখন ধরা যাক 97 বার জপ হয়েছে, এইবার তাকে কোনো কারণে চলে যেতে হলো, তখন কি বলছেন পণ্ডিতজনেরা, যারা যারা এই যারা সব বিধান দিয়েছেন, তারা বলছেন অন্তরা যদি কশ্চিৎ স্পর্শ ভবতি, ধরা যাক পুজোর মাঝখানে কেউ কোনো অপবিত্রভাবে তাকে স্পর্শ করল, হ্যাঁ, তাহলে কি করবেন? অন্তরা যদি কশ্চিৎ স্পর্শ ভবতি তদা পূর্বং শৌচং বিহতম, তাহলে আগে যে আপনি শুচি হয়ে বসেছিলেন, এটা মনুর মিতাক্ষরা টিকা, তিনি বলছেন যে আগে যে আপনি শুচি হয়ে বসে আরম্ভ করেছিলেন কাজ, পুজোর কাজ ধরা যাক, যজ্ঞের কাজ ধরা যাক, কিংবা কোনো মানে পুণ্যকর্মের কাজ, ব্রতের কাজ ধরেছিলেন,
সেই শৌচটা অর্থাৎ সেই সুচিতাটা নষ্ট হয়ে গেল যদি কেউ আপনাকে মাঝখানে স্পর্শ করল। এই স্পর্শের দোষে কি দোষ হতে পারে আমি বুঝতে পারি না। এবং এতে কি বলছেন, তদা পূর্বং শৌচম বিহতম, আগের শৌচটা নষ্ট হয়ে গেল, বিহতং ভবতি পুনঃ প্রথমত অনুষ্ঠেয়ম, আবার প্রথম থেকে করতে হবে। আমি মালা জপের ক্ষেত্রে এটা দেখেছি, গুরুই বলে দিয়েছেন যে তুমি যদি তোমার 97 টাইমে ধরা যাক কেউ ডাকলো কিংবা তাকে যেতে হলো, মালাটা বন্ধ করে যেতে হলো, তাকে আবার কিন্তু পুরো মালাটা জপ করতে হবে। দেখুন, এই পৌনঃপুণ্য যদি তার সেই কনসেন্ট্রেশন না থাকে যে আমাকে মালা জপ করতেই হবে, সেটা আমার ভালো লাগছে, আমি হরির নাম জপ করছি, এই ভালো না লাগাটার মধ্যে থেকে যারা জপ করেন তারা তো রুটিন জপ করেন, তাই না? যে আমাকে এখন মালা করতে হবে, কতক্ষণ, 108 বার মালা জপতে হবে, গিয়ে খানিকটা মালা জপলো, জপে দিয়ে চলে গেল। আপনারা অনেক দেখেছেন, সিরিয়ালের ক্ষেত্রে দেখছেন হাতে মালা থাকে, তারপর সে মালা নিয়ে তিনি কিন্তু গৃহের যে মধ্যে যে অশান্তি যত সেসব মধ্যে কিন্তু সমস্ত কানটা তার রয়েছে, কিন্তু তিনি মালা জপ করে যাচ্ছেন। এটা কিন্তু যে সিরিয়ালে এসছে এটা অন্যায়ভাবে আসেনি। এরকম ধরনের ঘটনা বহু প্রত্যেক গৃহস্থ গৃহে আগে দেখা যেত, যে বয়স্ক মহিলা তিনি মালা জপ করছেন বটে, কিন্তু সমস্ত নজর তার অন্যদিকে। তাহলে এটা রুটিন জপ। তো এই যে রুটিন জপটা করছেন, তাদের আসলে কোনো তারা হরিদাস প্রভু নন, জবন হরিদাস নন যে তিনি 3 লক্ষ মালা জপ করবেন। 3 লক্ষ একটা কাউন্ট দেওয়া হচ্ছে, এই জন্যে তার বেশিও হতে পারে। সারা দিনে তিনি হরিনামই জপ করছেন, এবং জপ করছেন কি, তার আর মালাটা লাগছে না, তিনি নিজেই জপ করছেন সেটা, তার কনসেন্ট্রেশন সেখানে বেশি। এমনকি এরকম ঘটনা ঘটছে যে হরিদাস প্রভু তিনি বলছেন চৈতন্য চরিতামৃতে আছে, যখন বৃদ্ধ হয়ে গেছি, মালা জপ করছি, সেটা তো আমি যেন করতে পারছি না, আমার প্রভুর কৃপা আমার ওপরে নেই বলছেন। চৈতন্য মহাপ্রভু তাকে বলছেন যে প্রভু কাহে বৃদ্ধ হইলা, সংখ্যা অল্প করো। হ্যাঁ, তুমি যেরকম ধরনের ভক্ত, তুমি যেরকম হরির নাম করো, তাতে তোমার এত হরিনাম বারবার করার দরকার নেই, তুমি সিদ্ধ হয়ে গেছো। তাহলে সিদ্ধ যেমন হরিদাস, তিনিও মালা জপ করছেন, কিন্তু তার ওটাতে ভালো লাগে, তার সঙ্গে তো অন্যদের তুলনা হবে না। কিন্তু অন্যদের তুলনা যেটা হচ্ছে, ওই যে 97 বার জপ করার পরে তিনি আবার মালাটা ধরা আরম্ভ করলেন, ইট ক্রিয়েটস অ্যান আইডেন্টিটি, তার দম্ভ তৈরি করে। এটা অভিনবগুপ্ত ধরেছেন যে দম্ভের জন্য এটা করছেন। এখন এই যে আইডেন্টিটি তৈরি হওয়া, বারংবার সুচিতার ব্যাপারে এই আইডেন্টিটি তৈরি হওয়া, আমি দেখেছি পুজো করতে বসেছেন, দেখেছি চোখে, একটি শিশু ধরা যাক তার বয়স 4 হবে, সে অবোধ, সে কিছু বোঝে না, সে এসে তার ঠাকুরদাদার পিঠে হাত দিয়ে তাকে জড়িয়ে ধরল। তিনি তাকে কোনো মতে ছাড়িয়ে পুজো আরম্ভ করলেন, এবার আবার প্রথম থেকে আরম্ভ করলেন। এবং তার ফলে কি, তার সামান্যতম ক্রোধও কিন্তু ওই নাতির উপরে গিয়ে পড়ছে, এবং বারংবার পুত্রবধূকে বলছেন যে এই সময়ে তোমরা একটুখানি ধরে রাখবে, এরকমভাবে আটকানো উচিত। এই যে ব্যাপারগুলো, এই যে সুচিতার বোধ, ওটা কিন্তু বিপ্রতিভাবে উল্টো দিকে তার একটা দম্ভ তৈরি করছে যে আমি পুজো করছি, পুজোর সময় আমাকে এইরকম করা চলবে না। এখান থেকেই কিন্তু আলটিমেটলি বাতিক তৈরি হয়, যে পুনঃ বিকল্পময়ী বারংবার যেটা চলছে, হ্যাঁ, অশুদ্ধি পুনর অপূর্ণ খ্যাতি, আমার অপূর্ণ ভাব যেটা রয়েছে, সেই বিকল্পময়ী ভাবটাই কিন্তু অশুদ্ধি, এটা মাথায় রাখতে হবে। এখন এইখানে দাঁড়িয়ে তাহলে শুদ্ধ কি অশুদ্ধ কি, এই প্রশ্নটা তো আসে
যেমন মহাভারত তো ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের সমস্ত লোকের যেখানে শৌচতা শুচিতা কী পরিমাণ হতে পারে সেটাও যেমন তিনি বলেছেন, কিন্তু আলটিমেট জায়গায় মহাভারত বলে বাহ্য শৌচম, বাহ্য মানে বাইরের যে শুচিতা, বাহ্য শৌচেন কিং তস্য মনশ্চেত অনির্মলম, মনশ্চেদম অনির্মলম। মনটা যদি অনির্মল থাকে, অর্থাৎ নির্মল না হয়, নির্মল মানে কীরকম ওরা বলছেন, যেটা নির্মল মানে হচ্ছে আয়নায় যদি ধুলো না পড়ে, সেটা আয়নার মতো যদি চকচকেই থাকে অলওয়েজ, মনটা যদি এরকম থাকে, সেখানে এই বাইরের শুচিতার কোনো মূল্যই নেই। অন্তঃশৌচেন শুদ্ধেত ন মৃদবারিভীর, মানে মাটি জল এগুলো দিয়ে শুদ্ধ হয় না। ন মৃদবারিভীর ওদনম, যা যা মানুষ করছে, যা যা মানুষ দিনের মধ্যে করছে, যা যা সংকল্প করছে করবে বলে, সেটার মধ্যে যদি শুচিতার ব্যাপার থাকে, সেখানে অন্তঃশৌচেন শুদ্ধিত, তার মনটা কতখানি শুচি আছে সেটা খুব ইম্পর্ট্যান্ট। তবে হ্যাঁ, এটাও ঠিক, মন শুচি কেউ যদি এরকম বলে যে আমার এসবের দরকারই নেই, আমার মনটা শুচি আছে, অনেকে আছে আমার একবার ভীষণ মন শুচি, তিনি দিনরাত হয়তো খারাপ কাজ করছেন, মনঃসূচিটা অন্তঃশৌচ সেখানেই কিন্তু প্রতিষ্ঠিত হবে যিনি অন্য জায়গাতে কোনো খারাপ কাজ করছেন না, এটা হচ্ছে অন্তঃশৌচ। কিন্তু বাইরে অনেক জায়গায় অনেক খারাপ কাজ করে আসার পর বলে আমার মনটা ভীষণ পরিষ্কার, আমার একেবারে নির্মল মন, আমার যখন তখন আমি যে কোনো সময় পুজো করতে পারি, হ্যাঁ বসে গেলাম, এটাও কিন্তু গোলমেলে ব্যাপার। কাজে এই বিচার কে করবে? সাধারণ মানুষের এই বিচার করার কথা নয়, কিন্তু সাধারণ মানুষ এইটুকু করতে পারে যে রিজনেবলি যেখানে বুঝবে। যেমন একটা জিনিস হয় দেব দেবীর পূজার ক্ষেত্রে, কোনটা নিবেদিত হলো কোনটা নিবেদিত হলো না। একটা জিনিস ঠাকুরকে দেওয়া হলো, মন্ত্র পড়ে দেওয়া হলো, দেওয়ার পর তাকে যখন অন্য কিছু করতে হচ্ছে, ওই যে হাতে নিবেদন করা হলো, তখন যদি আর তাকে তার পরের কাজটা করতে হয়, তাকে একবার হাত ধুয়ে নিতে হবে। আমি এরকম দেখেছি যে ধরা যাক ঠাকুরের আরতি হচ্ছে, প্রথমে আরতির প্রদীপ এবং ধূপ ইত্যাদি দিয়ে আরতি হলো, সেটা আরতি করার পর যিনি আরতি করছেন তিনি একবার হাত ধোবেন। কেন? ওইটা দিয়ে তার পরের যে জলসংখ্যটা তিনি নিচ্ছেন, দিয়ে আরতি করবেন, একই কাজ করছেন, ওই পরম্পরাবাহিত কাজটাই করছেন। হাতটা নাকি অপবিত্র হয়ে গেল, যেহেতু দেবতাকে ওটা দিয়ে নিবেদিত হয়ে গেছে, মানে যদি তো ওটা দিয়ে আবার জলসংখ্য স্পর্শ করো, তাহলে জলসংখ্যটাও নিবেদিত হয়ে গেল। এই যুক্তিগুলো কি খাটবে? আবার জলসংখ্য দেওয়ার পরে যদি সেখানে একটা ফুল দিয়ে আরতি করতে হয়, আর একবার হাত ধুয়ে নিতে হবে। তার মানে ফুলটা হাত ধোয়ার পরেই কিন্তু ওটা পবিত্র থাকলো। যদি আপনি জলসংখ্য দেওয়ার পরে সেটা ধরলেন, সঙ্গে সঙ্গে সেটা অপবিত্র হয়ে গেল। এই যে ওই যে অভিনবগুপ্ত বললেন যে পুনঃ অপূর্ণ খ্যাতি, অপূর্ণ খ্যাতি, আমি ইনকমপ্লিট রইলাম, এই ভাবনাটা যদি থাকে, তাহলে কিন্তু ওই পরম্পরাটার মধ্যে এখন এটা কিভাবে আপনি নিচ্ছেন তার উপরে নির্ভর করছে। একই সময়ে আপনি আধ ঘন্টা ধরে আরতি করছেন বিভিন্ন জিনিসের দ্বারা, তার মধ্যে প্রত্যেকটাতে আপনি করে একবার করে হাত ধুচ্ছেন। আমি নিজের চোখে দেখেছি, আপনারাও দেখবেন, করেন। চামরে হাত দেবে, সঙ্গে সঙ্গে হাত ধুতে হবে, কিংবা চামরের আগে যেটা আছে তারপরে সেটা হাত ধুতে হবে। একটা সুন্দর কাপড় দিয়ে তার নির্মঞ্জন করা হয়, গালে মুখে নির্মঞ্জন করা হয়, করার আগে হাত ধুতে হবে।
এই প্রসেসটার মধ্যে কি খুব লজিক আছে? হাত ধোয়ার মধ্যে খুব লজিক আছে? যদি না থাকে তাহলে এইটাই লজিক যে আপনি সেখানে অপূর্ণতার একটা ভাব তৈরি করছেন, অর্থাৎ এটা দিলে করলে বোধহয় ঠিক হলো না। এইটাই কিন্তু সূচি বাতিকের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হলো যে এই যে একটা শঙ্কা তৈরি হচ্ছে, এটাই অভিনবগুপ্ত ধরেছেন অ্যাজ আ ব্যাধি। বলছেন শঙ্কাহি পরমঙ্গলম। তিনি যে সে বইতে এই কথা বলছেন না, তার দুখানা বই আছে, একটা তন্ত্রালোক আর একটা তন্ত্রসার বলেও আছে। এরকম যারা তন্ত্রের গ্রন্থ, তন্ত্রেতেও কিন্তু একটা তন্ত্রসার আছে, কিন্তু সেটা কুলার্ণব তন্ত্র, ভৈরব তন্ত্র, এইসব যে তন্ত্র, সেখানে কিন্তু এই রিলিফগুলো রয়েছে, কিন্তু মূল জিনিসটা কেন সূচিবাই তৈরি হয় সেটা ধরেছেন সবচেয়ে ভালো কিন্তু অভিনবগুপ্ত, যিনি কাশ্মীরি শৈবী প্রত্যভিজ্ঞার দার্শনিক। তিনি বলছেন সংকৈবহি পরংমলম সাতু সর্বস্ব জায়তে। সবসময় অমঙ্গলের যে আশঙ্কা, অশুদ্ধির যে আশঙ্কা, এইটাই মুশকিল করে দিচ্ছে। আপনি যদি বোঝেন যে তিনি আমি ভগবান শঙ্করের পুজো করছি, দেবভূতা দেবং যজিত, তুমি যখন দেবতার উপাসনা করবে, দেবতা হয়ে উপাসনা করতে হয়। তো শুদ্ধির যে সমস্ত জিনিসপত্র, জামা কাপড়, অমুক তমুক তুমি তো আগেই পরে নিয়েছো, অলরেডি তুমি একটা দেবস্থানে প্রতিষ্ঠিত হয়ে গেছো। দেবভূত্বা দেবং যজিত, দেবতা হয়ে দেবতার জপ করতে হয়, দেবতার উপাসনা করতে হয়। এটা যদি ঠিক হয় তাহলে তার মধ্যে একটা অদ্বয় ভাব তৈরি হচ্ছে, দেবতার সঙ্গে একটা অদ্বয় ভাব তৈরি হচ্ছে, সে মধ্যে তুমি অশুদ্ধ ভাবছো কী করে নিজেকে? অভিনবগুপ্ত শঙ্কৈবহি পরংমলম, এইটা হচ্ছে ব্যাপারটা কি? অদ্বয়া প্রথনে সংখ্যা নকাচিত উপপদ্যতে। কিন্তু আমি যদি আমি এই এটা বোধটা থাকে, তাহলে কিন্তু এরা, হ্যাঁ, এখন বলতে পারেন ওটা তো অদ্বৈতবাদের কথা হলো। আমার ভগবানের সঙ্গে যখন তিনি ঈশ্বররূপে অবতরণ করেছেন, কৃষ্ণ কালী যারা আছেন তাদের সঙ্গে, যাদের বিগ্রহ পূজা করছি, তার সঙ্গে আমি নিজে একাকার তো ভাবতে পারি না, আমি ভক্ত হিসেবেও ভাবতে পারি, রাইট, ভক্ত হিসেবেও ভাবতে পারেন। কিন্তু সেখানেও যদি অমঙ্গলের আশঙ্কা করেন প্রতি মুহূর্তে, সেটা হচ্ছে শঙ্কা। আপনি আরতি করতে গেলেন, আরতির প্রদীপ আপনার পড়ে গেল, সঙ্গে সঙ্গে অমঙ্গলের যে আশঙ্কা, এটা বাতিক তৈরি করে। এটা পড়ে গেছে, দুর্দৈব আপনার হাত কাঁপছে, হয়তো কোনো ঠেকা লেগেছে হয়তো কোথাও, এই রিজনিংটা যদি আপনার বোধ থাকে যে এই কারণে পড়ে গেল, কেউ আপনাকে ঠেলা দিয়েছে, পড়ে গেল, তাতে অমঙ্গল হবে? দেবতা কি এত অকরুণ? দেবতাও তো পুজো নেওয়ার জন্য বসে আছেন। আপনি যেমন দেবতাকে পুজো করছেন, দেবতাও আপনার পুজো গ্রহণ করার জন্য বসে আছেন। আপনার প্রিয় দেবতা, সে কৃষ্ণ হোক, কালী হোক, যিনি হন, তো সবসময় কি তিনি এইরকমভাবে বসে আছেন যে একটু ত্রুটি হলেই দেব? এরকমভাবে থাকেন না কিন্তু, কখন না। আপনি গৃহে যে প্রভুভৃত্য থাকে, সেই ভৃত্যরা যদি যখন কোনো অন্যায় করে, সঙ্গে সঙ্গে প্রভুকে তাকে বার করে দেন, বলেন যে একবার দুবার যে তুই আমার ডাকলাম শুনলি না, এটা হতেই পারে, কিন্তু তাই বলে তাকে তো বহিষ্কার করে দেন না, অমঙ্গল করে ফেলেন না। কাজে এইটা কি কখনো প্রভুভৃত্যের সম্পর্ক আমাদের দেবতাদের সঙ্গে? তাই না? সেটা যদি হয়, তিনি প্রভু আমি দাস, এই বোধ যদি থাকে, তাহলে সব জায়গায় অমঙ্গল। এই যে আশঙ্কা, এই যে শঙ্কা, এই শঙ্কাটা কি জিনিস যে সেটা সকলের মধ্যে, এই শঙ্কাই কিন্তু আলটিমেটলি একটা বাতিক তৈরি করে, যেটা অভিনবগুপ্ত বলছেন। ভীষণ ইম্পর্টেন্ট কথা,
এবং সেটা কীরকম বলছেন, যত্র যত্র শঙ্কা, এটা একেবারেই ন্যায়শাস্ত্রের মতো করে বলছেন। যত্র যত্র শঙ্কা তত্র তত্র অশুদ্ধি। যেখানে যেখানেই আপনি শঙ্কা করছেন নিজেকে যে আমি অপূর্ণ, আমি ভুল করেছি, সঙ্গে সঙ্গে আমার অন্যেরা এটা করে দিয়েছে, এই সঙ্গে সঙ্গে অমঙ্গল তৈরি হচ্ছে। যখনই এটা ভাবছেন, যত্র যত্র শঙ্কা তত্র তত্র অশুদ্ধি। যত্র তু শঙ্কা নাস্তি তত্র অশুদ্ধির নাস্তি। যেখানে শঙ্কা নেই সেখানে অশুদ্ধিও নেই। যত্র নিঃশঙ্কতা তত্র পরমশুদ্ধি। নিঃশঙ্কতা যদি না থাকে, যে আপনার কোনো শঙ্কা নেই, অমঙ্গলের ভাবনাও নেই, তাহলে কিন্তু আপনি শুদ্ধই আছেন। এই জিনিসটা ধরেছেন কিন্তু অভিনবগুপ্ত, যে অমঙ্গলাশঙ্কী যে ভাবটা সবসময় আশঙ্কা তৈরি করছেন, এটার থেকে সূচি তার বাতিক তৈরি হয়, ফিলসফিক্যালি যেটা আমরা বলার চেষ্টা করছি। এবং এই জিনিসটা ফিলসফি হিসেবেই ধরতে হবে। বলছেন শাস্ত্রাঞ্চ, অভিনবগুপ্ত বলছেন, শাস্ত্রানাঞ্চ নবৈ মুখ্যম তাৎপর্য বিধিগোচরে শঙ্কা ত্যাগ পরত্বেন মুখ্যং তাৎপর্য উচ্যতে। বলছে শাস্ত্র যে বারবার আপনারা বলছেন যে শাস্ত্র নিষেধ এবং বিধি দিয়ে তৈরি, সব ঠিক, কিন্তু শাস্ত্রের তাৎপর্য সবসময় কোন জায়গায়? শঙ্কা ত্যাগের জায়গায়। সেখানেই শাস্ত্রের তাৎপর্য, যে শঙ্কা করো না, অমঙ্গল আশঙ্কা করো না, অশুদ্ধির আশঙ্কা করো না। এটাই শাস্ত্রের বিধি, এইখানেই শাস্ত্রের তাৎপর্য। শাস্ত্রের তাৎপর্য নিষেধের মধ্যেই সবটা নয়, যা যা বিধি আছে তার মধ্যেও বারংবার নিষেধের চিন্তা। এইটাই কিন্তু শঙ্কা। এই শঙ্কাটা শেষ পর্যন্ত বাতিক তৈরি করে। যেমন কুলার্ণব তন্ত্র বলছেন জলৌকা, এটা এই উদাহরণটা অন্যেরাও নিয়েছেন, অভিনবও নিয়েছেন। জলৌকা পঙ্কবাসিন্য, জলৌকা মানে জোঁক, ওকাস এটা গ্রিক শব্দও বটে, গ্রিকের সঙ্গে খুব মিল আছে। হ্যাঁ, বনৌকস মানে যারা বনে থাকেন, বাস, ওকস মানে বাস, ও ক দন্তস্বয় হসন্ত, এটা শব্দের মূল শব্দরূপ, তার থেকে বনৌকা, জলৌকা ইত্যাদি হয়। জলেই যারা বাস করে তারা জলৌকা। গ্রিক শব্দের সঙ্গে এই ওকস শব্দের ভীষণ ভীষণ মিল আছে, প্রায় একই রকম উচ্চারণ ব্যবহৃত হয়। যাই হোক, জলৌকা মানে জলেই যাদের বাস, জোঁক। জলৌকা পঙ্কবাসিন্য, তারা পাকের মধ্যেই থাকে। কিং তা শৌচপরায়ণা, তাহলে কি বলতে হবে যে জোঁকই সবচেয়ে শুচি থাকে? এমনকি তাদের গায়েও কিছু লাগে না। মানে জোঁক যখন ধরে না, আপনি দেখবেন তাদের গাটা পরিষ্কার ঝকঝক করছে, এবং আলো পড়লে পুরো তার ভেতরের রক্তটা পর্যন্ত দেখা যায় যে কতটা জোঁক রক্ত নিয়েছে। আরও বলছেন মৎস্য মণ্ডুক নক্রাদ্যা, মাছ, মণ্ডুক মানে ব্যাং, নক্র মানে কুমির, এরা মরণান্তং জলস্থিতা, মরণ পর্যন্ত জলেই থাকে। নগচ্ছন্তি তদা শুদ্ধিম ন স্নানং মুক্তিদং ভবেত। তাহলে যতই স্নান করো, অনেকে দেখছি স্নান করার বাতিক। আমি এককালে দেখেছি একজন বিধবা মহিলা, তিনি দিনে অন্তত 10 বার স্নান করতেন। এটা আমি খুব পীড়াবোধ করতাম যে এত কষ্ট করেন কেন তিনি। তার মধ্যে বাতিক ঢুকে গেছিল। নগচ্ছন্তি তদা শুদ্ধিম, এই যে ব্যাং ট্যাং, তারা তো তাহলে সবচেয়ে শুদ্ধ একেবারে আছে, জলের মধ্যেই সবসময় আছে। মনঃশুদ্ধির বিহীনানাম বাহ্য শৌচম নিরর্থকম, যাদের মনের মধ্যে শুদ্ধি নেই, সবার আগে মন শুদ্ধ করার দরকার। আমি অন্যায় কাজ করব না, তার মন যদি নির্মল হয়, তিনি সদাশুচি বলতে হবে, তিনি যেরকম জামা কাপড়ই পরুন না কেন।
চিত্তম অন্তর্গতং দুষ্টম, বলছে চিত্ত যদি অন্তর্গতভাবে দুষ্ট থাকে, তীর্থ স্নানৈর নশুদ্ধতি। কুলার্ণবতন্ত্র বলছে। আমি কুম্ভ মেলার সময় একটা ভিডিও করেছিলাম, মানুষ দৌড় করছে একেবারে, যে কুম্ভে গেলেই শুদ্ধ হয়ে যাবে। মানুষ জন্ম কর্ম নিয়ে যিনি আছেন, তার কর্মফল, আমি কুম্ভ স্নান করলাম সব মিটে গেল। ডোন্ট থিঙ্ক দ্যাট, এটা হতে পারে না। কর্মের নিয়মে এটা হতে পারে না। আমি কুম্ভ স্নানের বিরোধী নই, আপনি যান, তীর্থ করুন, মন নির্মল হবে। সত্যি কথা, আপনি একটা নদীর ধারে গেলেও মন নির্মল হবে। সেখানে কুম্ভে এত লোক যাচ্ছে, সেই তাদের মধ্যে গিয়ে যদি আপনি স্নান করেন, সেই পরিশ্রম করে, একটা মনের তো অন্য তৃপ্তি হয়। ওই তৃপ্তিটাই হচ্ছে শুচিতা। কিন্তু তাই বলে এই নয় আমার সমস্ত কর্মফলের যে বিপাক সব চলে যাবে, এটা হয় না। চিত্তম অন্তর্গতম দুষ্টম তীর্থ স্নানই ন শুদ্ধতি, শতামপি জলাকুম্ভই সুরাভাণ্ডমিবাবিশম। বলছেন এই একটা জায়গায় আমাদের মিতাক্ষরা টিকাতে বলা হয়েছে যে হাতে যদি দুষ্ট গন্ধ থাকে, পায়ে যদি দুষ্ট গন্ধ থাকে, শরীরে যদি দুষ্ট গন্ধ থাকে, মাটি দিয়ে লেপটে থাকুন যতক্ষণ না সেই গন্ধ যাবে। এটা কি রূপো তামা যে পুড়িয়ে দিলাম তারপর ঠিক হলো? তামাকে ঘষলাম লেবু দিয়ে, অ্যাসিড দিয়ে, তেঁতুল দিয়ে ঘষলাম, তৈরি হয়ে গেল? শরীরটা কি মানুষের সেই রকম যে বারংবার সাবান দিয়ে আপনাকে স্নান করতে হবে? সাবানটাকেও তো অশুদ্ধ বলবেন, ওটা সাবান যেসব জিনিস দিয়ে তৈরি হয় তার মধ্যে চর্বি থাকে। তাহলে সাবান মাখায় কোনো দোষ হচ্ছে না, কিন্তু কারণ তারা জানেন না যে সাবানের মধ্যে এই জিনিস থাকতে পারে। তাহলে এই ব্যাপারটা, আপনারা যে স্লিপারি সাবানগুলো মাখেন, যেগুলোতে খুব সুন্দর থাকে আপনার স্কিন, সেগুলো কী দিয়ে তৈরি হয় আপনারা সেই কম্পোনেন্টগুলোর কোনো খবর রাখেন না। কিন্তু ভালো করে দেখুন, খোঁজ নিয়ে দেখুন তার মধ্যে কী কী ব্যবহৃত হচ্ছে। আপনার মনে হবে সুচিতার দিক থেকে সেটা ভয়ঙ্কর বাধক। ফলে সেই দিকে তাকিয়ে এত বিচার, এত শঙ্কা, এটা না নিয়ে জপ করুন, তপস্যা করুন। সূচি বাতিকটা যে শঙ্কা থেকে তৈরি হয়, অভিনবগুপ্ত যেটা বলেছেন সেটা শেষ কথা। আমি আর বাড়াচ্ছি না, অনেক কথা বলা যায়।